ओम शांति। आज के बाबार अफेक्ट बानी 8/7/1973। समय की पुकार, समयेर डाक। तो बाबा आमादेरके बोझाच्छिलेन, बाबार तो आमादेर सब समय साथ और हाथ ए दुटोई आमादेरके धरे राखते होबे। तो बाबार साथ माने बाबार संग, बाबार संग माने किभाबे संग करब। बाबा तो निराकार, तो आमी आत्मा आमार बुद्धि दिए बाबाके स्मरणे राखा माने बुद्धि चोख, एटा होच्छे संग माने साथ। और बाबार हाथे हाथ दिए आमादेरके चलते हबे। तार माने बाबार हाथ कोनटा? निराकार बाबार हाथ हलो श्रीमत। बाबा जा जा बोलछे सेटा आमी जोदि अक्षरे अक्षरे पालन करी तार माने आमी बाबार हाथ धरे आछि। तो बाबा बोलছে এখন संगम যুগ হচ্ছে মিলন মেলার সময়। এই সময় আমার হাত আর সাথ সবসময় বাবার সাথে রাখতে হবে। না হলে যেমন এমনি মেলাতেও যখন আমরা বাবার সাথে গেলাম লৌকিক বাবা, যদি হাতটা কোনো সময় আলাদা হয়ে যায় এত ভিড়ের মধ্যে আমরা হারিয়ে যাব, খুঁজেও পাওয়া যাবে না। এখানেও বাবা বলছে তাই হচ্ছে, মানে আমাদের বুদ্ধি দিয়ে তো আমি বাবার সঙ্গ করছি, কিন্তু আমি যদি আমার বুদ্ধিতে বাবা বা বাবার শ্রীমত ছাড়া অন্য কিছু ঢুকিয়ে দিই, আমার বুদ্ধি এদিক ওদিক গিয়ে বাবাকে ভুলে যাবে, তাহলে আমি বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আর বিচ্ছিন্ন হয়ে গেলেই আমাদের যে মায়া আছে, মায়া চান্স পেয়ে যাবে। তো সেজন্য বাবা বলছে আমাদেরকে এখন আমাদের বুদ্ধি চোখটা নিরন্তর করে রাখতে হবে। তারপরে বাবা বলছিলেন এই মুহূর্তে আমরা হচ্ছি মাস্টার রচয়িতা। সেজন্য আমাদেরকে কিন্তু নিজে পুরুষার্থ করে আমাদের লক্ষ্যটাকে পেতেই হচ্ছে কর্মাতীত হয়ে। তার সাথে সাথে ভবিষ্যতে আমি যদি মহারাজা হতে চাই তখন আমার তো প্রজা লাগবে। প্রজা কিন্তু এখনই আমাকে তৈরি করতে হবে। দ্বাপর যুগ থেকে আমি যদি চাই বড় বড় মন্দিরে আমার পুজো হোক, তাহলে কিন্তু আমাকে আমার নিজের ভক্তদেরও তৈরি করতে হবে। আর বাবা বলছে সেগুলো এই মুহূর্তে সঙ্গম যুগে কিন্তু আমরা তৈরি করব। সেটা বাবা জিজ্ঞেস করছে এখনও কি আমরা বাবার থেকে সব কিছু নিই আর সেগুলো আমরা নিজের জন্যই ব্যবহার করছি, বা আমরা বাবার থেকে নিচ্ছি আর আমরা অন্য সব আত্মাদেরকে বাবার শক্তি, বাবার থেকে যে আমরা পাচ্ছি শান্তি, সুখ, আনন্দ সব কিছু আমি বিলিয়ে দিচ্ছি সবাইকে। বাবা বলছে আমাদের সামনে যে কোনো কেউ আসুক তারা যেন খালি হাতে না যায়, তারা যেন কিছু না কিছু অন্তত প্রাপ্তি করুক, এটা কিন্তু আমাদের দেখা উচিত। কেননা আমরা দাতার সন্তান, আমরা বড় দাতার সন্তান, আমরা মাস্টার সর্বশক্তিমান, আমরা রেহেম দিল আত্মা, হ্যাঁ না, দয়া আছে, করুণা আছে আমাদের মধ্যে। সংসারের সব আত্মা এই মুহূর্তে ভিখারির অবস্থায় আছে, মানে মনের মধ্যে কোনো শান্তি নেই, দুঃখ কষ্ট। সেজন্য ওদের উপরে কৃপা করতে হবে, আশীর্বাদ করতে হবে, করুণা দেখাতে হবে। কে করবে? তোমরা করবে। কেন? তোমরা রচতা আর তারা হচ্ছে রচনা। তো বাবা এখন বলছেন अब अपने पोता मेल को देखना है। তো বাবা বলছে এখন বর্তমান যা সময় চলছে সে অনুযায়ী আমাদেরকে কিন্তু নিজের পোতা মেলকে দেখতে হবে। अभी के समय प्रमाण मास्टर रचयिता को कौन सा पोता मेल देखना है। তো বাবা বলছে এই মুহূর্তে আমরা তো হচ্ছি মাস্টার রচয়িতা। তো মাস্টার রচয়িতা হিসেবে আমার কি পোতামেল হওয়া উচিত আর আমার কি পোতামেল নিজের চেকিং করা উচিত। क्या क्या गलती की ये तो बचपन का पोतामेल है না। আমি যদি সারাদিনে চেক করি ওফো আজকে অমৃতবেলাটা ঠিক হয়নি, আজকে আমি একটু রাগ করেছি, আজকে আমি একটু মুড অফ করেছি, এগুলো যদি বলে মানে পুরো দিন আমি কি কি ভুল করেছি এগুলো যদি আমি আমার চার্টের মধ্যে খুঁজি পোতা মেলে, বাবা বলছে এগুলো হবে যেন একটা মানে ছোট শিশুর কাজ, মানে বাচ্চাদের কাজ।
বাচ্চাদের পোতামেল হচ্ছে নিজের ভুল করা। মা আজকে আমি এটা করতে ভুলে গেছি, ওটা করতে ভুলে গেছি, আজকে হোমওয়ার্ক হয়নি, আজকে আমাকে টিচার বকেছে, আজকে আমি টিফিন খাইনি, যেগুলো বাচ্চারা এসে বলে, মানে কি করেনি এগুলো বলে। তো আমিও যদি আমার পোতামেলে এগুলোই চেক করি সকাল থেকে রাত অবধি আমি কি করিনি বা কি ভুল করেছি, তো বাবা বলছে এগুলো হচ্ছে তোমারা बचपन का पोतामेल, মানে যেমন ছোটো বাচ্চারা করে। लेकिन मास्टर रचयिता को अपना कौन सा चार्ट चेक करना है, কিন্তু আমরা তো মাস্টার রচয়িতা, তাহলে আমি আত্মার কীরকম চার্ট হওয়া উচিত আর কীরকম পোতামেল আমার চেক করা উচিত। এবার বাবা কি বলছেন, आप हर शक्ति को सामने रखते हुए ये पोतामेल देखो कि आज के दिन सर्व शक्तियों में से कौन सी शक्ति और कितनी परसेंटेज में शक्ति जमा की। তো বাবা বলছে এখন তোমরা একটা কাজ করো, মানে আমরা তো মাস্টার আছেই, তা সেই হিসেবে আমাদেরকে আমাদের চার্টে একটু স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে। তাহলে কি দেখব, বাবা বলছে দেখবে শক্তি, কোন শক্তি আর কি পার্সেন্টেজে আমি আত্মা জমা করেছি। কেন আমি আত্মা তো সর্বশক্তি সম্পন্ন হতে হবে, আর সর্বশক্তি সম্পন্ন মানে আজকে পরক শক্তিটা আমি ঠিকমতো ব্যবহার করতে পেরেছি, ওটা 100% ইউজ হয়েছে। আমি আজকে যদি সহযোগ করার শক্তি ব্যবহার করেছি, ওটা আমি কি ঠিকমতো ব্যবহার করতে পেরেছি, পার্সেন্টেজটা কীরকম, বা পার্সেন্টেজটাও বলছে মানে আমাদের যে অষ্ট শক্তি আছে, নির্ণয় শক্তি আছে, সমাহিত করার শক্তি আছে, সহ্য শক্তি আছে, বিস্তারকে সংকীর্ণ করার শক্তি আছে, তো এই যে তারপরে গুটিয়ে নেওয়ার শক্তি আছে, है ना, संभाले ना, सम्मुखीन होना, है ना, सामना करना। তো বাবা বলছেন আমাদের যা শক্তি আছে এগুলো চেক করতে হবে, কোন শক্তি মানে যেগুলো দরকার ছিল পরিস্থিতিতে বা ব্যক্তি যারা এসছে আমার জীবনে, পেপার বিঘ্ন সমস্যা, কোন শক্তি দরকার ছিল আমি সেটা ইউজ করতে পেরেছি কি না, আর ওর পার্সেন্টেজটা কীরকম ছিল, মানে আমি 100% পেরেছি এরকম না, আমার 80% না 50%, এ দুটো চেক করো, তাহলে আমরা মাস্টার আছে তার লেভেলে যাচ্ছি। तो बाकी बोलছেন अभी जमा के खाते का पोतामेल देखना है, মানে যেটা আমরা আগে দেখতাম আমরা কি ভুল করেছি, কি আমি করতে পারিনি, আর বা বলছে মাস্টার রচয়িতা হিসেবে আমাদের চার্ট হওয়া উচিত আজকে আমি কি জমা করেছি। জমা করা মানে সেগুলো আমি ব্যবহার করেছি, আজকে আমি কোন গুণটা ব্যবহার করেছি, আজকে আমি জ্ঞানের কোন পয়েন্টটা স্বরূপ হয়ে ব্যবহার করেছি, আজকে আমি কোন শক্তি ব্যবহার করেছি মানে আজকে জমা হয়েছে, ব্যবহার করেছি জমা হয়েছে। তো এখন জমার চার্ট দেখো, বা বলছে খরচে কো ফুল স্টপ দেনা হে, মানে জমা করছি মানে আমি খরচা আর করছি না, সেটা বাবা বলছে খরচাকে ফুল স্টপ লাগিয়ে দিতে হবে, আর কোনো খরচা করা যাবে না, মানে ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প, আমার সময় চলে যাচ্ছে, এগুলো হচ্ছে আমার খরচা, এগুলো খরচা করার আর টাইম নেই। তো এগুলো থেকে নিজেকে বের করে নেওয়ার একটা ইজি উপায় বা বলছে জমা করে নাও। अभी तक भी अपने प्रति खर्च करते रहेंगे क्या, বলছে এখনও পর্যন্ত তোমরা কি নিজের জন্যই খরচা করে যাবে। दूसरों को देना वो खर्चा नहीं, বা বলছে এক হয় কি আমি অন্যকে দিয়ে দিচ্ছি সেটা একটা খরচা, বা বলছে সেই খরচাটা হয়তো তোমরা করছো না কিন্তু তোমরা নিজের উপরে খরচা করে যাচ্ছ, সেটাও না হওয়া উচিত এখন। ये तो एक देना फिर लाख पाना है, বা বলছে এখন আমরা যদি অন্যকে দান করি জিনিসগুলো তাহলে ওটা কী হচ্ছে, ওটা কিন্তু খরচা হয় না, है ना। বাবলে আমি যেমন গুণ দান করছি, মনসা দিয়ে শক্তির দান করছি, বাচ্চা দিয়ে জ্ঞানের দান করছি, কর্ম দিয়ে গুণের দান করছি, এই যে দান করা এটা কিন্তু খরচা হচ্ছে না, মানে আমার কাছে ওর জিনিসটা কমবে না, আরও বলে বাবা ওটা বাড়বে, সেটা বাবা বলছে এটা একবার আমি দিলাম ওটা লক্ষ গুণ বেশি হয়ে আমার কাছে ফিরবে, কেন আমি দুয়ায়ে পাবো, আমি আশীর্বাদ পাবো, এগুলো সবই তো পাচ্ছি, তারপরে আমার সব কিছু সফল হলো। সেন এক দেনা মতলব লাখ পানা হে, সেন বাবা বলছে আমাদের এখন দান করতে হবে।
वो खर्चे के खाते में नहीं। হ্যাঁ, মানে এমনি আমি নিজের উপরে খরচা করেছি ওই খাতায় যেন আর না যায়। আমি আমার গুণ শক্তি যা যা আছে এগুলো যেন সেবার কাজে লাগাই, তাহলে আমি একবার দিলেও আমি লক্ষ গুণা বেশি করে পাবো। ও জমাকে খাতে মে হুয়া, তার মানে অন্যের জন্য যদি আমি ব্যবহার করলাম আমার শক্তিগুলো গুণগুলো, তাহলে আমার খাতাটা জমার খাতা বেড়ে গেল। जब अपने विघ्नों के प्रति शक्ति का प्रयोग करते हो तो वो होता है खर्च। বাবা এখন খরচা কীভাবে হয় বোঝাচ্ছেন। যখন আমরা নিজের জীবনে যখন বিঘ্ন এলো আর সেখানে আমি নিজের শক্তি প্রয়োগ করলাম, তাহলে সেটা খরচা হলো। जब कोई भी विघ्न पड़ता है तो उसको समाप्त करने में जो समय खर्च करते हो या जो ज्ञान धन को खर्च करते हो, तो इतना सभी खर्चा अभी से बचाना पड़ेगा। মানে আমার জীবনে প্রবলেম আসছে, সেখানে আমি জ্ঞান ধন ইউজ করছি, সেখানে আমি শক্তি ইউজ করছি, মানে নিজের প্রবলেম সলভের জন্য যা যা আমি করছি বলছে এগুলো হচ্ছে খরচা। এগুলোতে জমার খাতা বাড়ছে না। জমার খাতা বাড়বে যখন আমি অন্য কারোর জন্য কিছু করব। যেন বাবা বলছে যদি তুমি জমার খাতা বাড়াতে চাও তাইলে নিজের উপরে যে খরচা হচ্ছে সেগুলো বন্ধ করো। আমি যদি আমার উপরে খরচা না করি অন্যের উপরে করি, আমার জমার খাতা বেড়ে যাচ্ছে। যেন বাবা বলছে অন্যের উপরে খরচা করো, নিজের উপরে যা খরচা করো এগুলো বন্ধ করো। जैसे ये गवर्नमेंट भी आजकल बचत की स्कीम बनाती है। বাবা বলছে যেমন এই যে গভর্নমেন্ট আছে তারা এখন সবসময় মানে কি করে সঞ্চয় করবে তার একটা স্কিম তৈরি করে, है ना। সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসে কীভাবে বাঁচানো যায়। तो ऑलमाइटी गवर्नमेंट भी अब सब बच्चों को ऑर्डर करती है कि अब बचत की स्कीम बनाओ। যেমন সরকারও বিভিন্ন সঞ্চয় করার প্রকল্প তৈরি করে, হ্যাঁ না। এবার একটু জল কম খরচা করতে হবে, এবার একটু গ্যাসের দাম বেড়ে গেল, গ্যাস একটু বুঝে শুনে খরচা করতে হবে, যে কোনো কিছু। বাবা বলছে এখন আমাদের যে ঈশ্বরীয় গভর্নমেন্ট, অলমাইটি গভর্নমেন্ট, উনিও ওনার সন্তানদেরকে অর্ডার করছেন কি বাচত কি স্কিম বানাও। হ্যাঁ, মানে ব্যর্থ জিনিস ব্যর্থ খরচা একেবারে পুরোপুরি বন্ধ করো আর সঞ্চয় করো, সঞ্চয়ের স্কিম বানাও। কী করে আমি জ্ঞান ধনটা সঞ্চয় করব, সঞ্চয় করা মানে আমি অন্যের কাজে লাগাবো। কী করে আমি আমার শক্তিগুলোকে অন্যের কাজে লাগাবো, তার মানে ওগুলো বেঁচে গেল, মানে জমা হয়ে গেল। খরচেকেও ফুল স্টপ লাগাও, তার মানে বাবা বলছেন আমরা এগুলা নিজের উপরে যেন কিছু খরচা না করি। নিজের উপরে খরচা না করলেই খরচার মধ্যে ফুল স্টপ। अभी तो देते रहो, अभी लेने का कुछ रहा है क्या। বাবা বলছে এখন যা সময় বাবার থেকে নিয়ে তুমি খালি দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। এখনও তোমার মনে হয় কি আমরা এই সংসার থেকে বা কারো থেকে কিছু নেওয়ার এখনও কিছু বাকি আছে। अगर रहा है तो इससे सिद्ध होता है तुमने बाप से पूरा वर्षा नहीं लिया है। মানে এখনও যদি আমার মনে হয় না এখনও বোধহয় আরও কিছু একটু বাকি আছে, আর একটু দরকার আছে, তার মানে বোঝা যাচ্ছে মানে সময়ের যা স্ট্যাটাস সেই হিসেবে মানে বাবা চাইছেন আমাদের পুরো বর্ষা নিয়ে নেওয়া উচিত ছিল। এখন যেটুকুনি সময় আছে এইটুকুনি সময় আমি আত্মা খালি দিয়ে দিয়ে যাব, তাহলে আমার প্রজা আমার ভক্তরাও তৈরি হয়ে যাবে, আমিও বাবার থেকে বর্ষা নিয়ে নিজে তৈরি হয়ে আছি, মানে পুরো ড্রামার সিন অনুযায়ী আমি কমপ্লিট। কিন্তু বাবা বলছে এখনও যদি মনে হয় না এখনও একটু তো আর একটু বাকি আছে, আর একটু নেব, তার মানে তুমি এখনও বাবার থেকে পুরো বর্ষাটা নাওনি। लेकिन बाप ने अपने पास कुछ रखा ही नहीं है। আমি বাবার থেকে নিতে পারিনি, কিন্তু বাবা প্রথম দিন যেদিন আমি বাবার কাছে এলাম বাবা কিন্তু সেদিনই বাবা সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। মানে বাবা নিজের কাছে কিচ্ছু রাখেনি, বাবা সবই দিয়ে দিয়েছে। এটা হতে পারে আমি নিতে পারিনি জিনিসগুলো এখনও। वो तो 1 सेकंड में पूरा ही वर्षा दे देते हैं।
তো বাবা 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু সম্পূর্ণ বর্ষা बिलिए दिए আমাদের। तो अभी बचत करनी आएगी ना, न कि खर्च करने की आदत पड़ गई है। সুতরাং তোমরা এখন কি করবে, এখন থেকে সঞ্চয় করতে শিখে নাও। সঞ্চয় করবে তো, বা জিজ্ঞেস করছে না, আবার যে খরচ করা তোমরা অভ্যাস গড়ে তুলেছ সেটাই আগে কন্টিনিউ হবে, চলবে। মানে কিছু কিছু প্রবলেম আসছে, আমি তার মধ্যেই সব জিনিস ইউজ করছি। অন্যর জন্য কিছু করব সেদিকে আমি এখনও যাচ্ছি না। অন্যর জন্য না করলে বাবা বলছে তোমার জমা হবে না, নিজের জন্য ইউজ করলে খরচা হচ্ছে। बहुत ऐसे होते हैं जिसको जमा करना आता ही नहीं है। বাবা এখন বলছে এমন অনেকজনই আছে কিন্তু এই সংসারেও যারা জমাই করতে জানে না। जमा कर ही नहीं सकते, उन्हें और ही खर्च करते करते उधार लेने की आदत पड़ जाती है। বাবা বলছে তারা জমা তো করতে পারেই না, আর জমা না করে আরও খরচা খরচা খরচা, মানে খরচাই করে যাচ্ছে। খরচা করতে করতে ওরা ধারও করে নিচ্ছে, ধার করার অভ্যাসটাও তাদের মধ্যে চলে এসছে। মানে আমাদের আশেপাশে অনেক লোক হতে পারে, বা আমাদের মধ্যে কোনো অভ্যাস থাকতে পারে। আমি যেই টাকাগুলো পাই, একটা এক্সাম্পল, ওই টাকাগুলো দিয়ে আমি আমার যা যা করণীয় সেগুলো করে আমি কিছু টাকা সেভও করতে পারি। কিন্তু এমন অনেক লোক আছে যা পাচ্ছে সেগুলো পুরোপুরি ইউজ করে দিচ্ছে। এছাড়া আবার ওরা অন্য থেকে চেয়ে চেয়ে ধার নিয়ে নিয়ে ধারটাও বাড়িয়ে যাচ্ছে, কিন্তু খরচা করে যাচ্ছে। মানে ওদের নিজেরগুলো খরচা করে অন্য থেকে নিয়ে নিয়ে ধারটা বাড়িয়ে যাচ্ছে। তো বাবা বলছে यहाँ भी, এখানেও এরকম হচ্ছে। यहाँ भी जब अपनी शक्ति खर्च कर देते हो तब कहते हो फलानी दीदी, फलानी दादी या बाप दादा कुछ दे देवे, यानी उधार लेते हो। বাবা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, যেমন ওখানে নিজের টাকা পয়সা খরচা করে দিল, এবার তাকে ধার নিতে হচ্ছে। একইভাবে বাবা বলছে আমরা এখানে আমার যা শক্তি গুণ ছিল, জ্ঞান গুণ শক্তি, ওগুলো আমি আমার যা প্রবলেম এলো ওর মধ্যে খরচা করে দিলাম, এখন আমার কাছে আর নেই। তখন আমার মনে হয় আহা, এবার যদি কোনো দিদি আছে বা দাদিরা আছে বা বাপ দাদা, এখন আমার মধ্যে না একেবারে শক্তি নেই, আমি একেবারে সন্তুষ্ট থাকতে পারছি না, একেবারে সহ্য শক্তি নেই, আমি খুব ডিস্টার্ব হয়ে আছি, প্লিজ একটুখানি শান্তির দান দাও না, প্লিজ একটুখানি দৃষ্টি দাও না তুমি। মানে এবার আমি অন্যের থেকে চাইছি। তো বাবা বলছে অন্যের থেকে চাওয়া মানে এটা তুমি ধার নিচ্ছ, ওখানে স্থূল ধার, এখানে সূক্ষ্ম ধার নিচ্ছ। पहले सोचो हम किसके बच्चे हैं, মানে এই যে তোমরা ধার নিচ্ছ, প্লিজ আমার জন্য একটু করো। আমরা বলি না তুই প্লিজ আমাকে একটু সকাশ দিস, তুই আমার মাথাটা একটু যেন ঠান্ডা থাকে, এই করে অন্যের থেকে ধার নেওয়া বাবা বলছে এটা। কিন্তু তোমরা মনে রাখো তোমরা কে, হ্যাঁ তোমরা কার সন্তান? अखूट खजाने के मालिक के बालक हो। মানে যে বাবা अखूट খাজানা মানে অফুরন্ত ভাণ্ডারের মালিক আমার বাবা, আমি তার সন্তান, আর তার সন্তান হয়ে আমি আবার অন্যের কাছে ধার চাইছি। নেশা হয় না? তো বাবা বলছে নেশা থাকে কি আমি অফুরন্ত ভাণ্ডারের মালিকের সন্তান, এটা একটা নেশার পয়েন্ট। जब अखूट खजाने के बालक सो मालिक हो और ऐसे फिर दूसरों से शक्ति का उधार लेवे, उनको क्या कहा जाए? এটা বা খুব সুন্দর আমাদের একটা প্রশ্ন করলেন। বা বলছেন যদি আমি বুঝে যাই কি আমি আত্মা অফুরন্ত ভাণ্ডারের মালিকের সন্তান, আর সেটা জানার পরেও আমি যদি অন্যের কাছ থেকে শক্তি ধার করি, তাহলে তোমাদেরকে কি বলা উচিত? বহুত সমঝদার হো, খুব বুদ্ধিমান তোমরা। মানে আমার বাবার কাছে কোটি কোটি টাকা আছে, তবু আমি কারো না কারো কাছ থেকে কিছু কিছু টাকা ধার করি, তাহলে এটা কি বোঝা যাবে? অনেক বুদ্ধিমান। ऐसे बहुत समझदार तो कभी नहीं बनते हो ना।
তো বাবা বলছে এরকম বুদ্ধিমান তো নিশ্চয় তোমরা কখনো হও না, মানে তোমাদের কোনো আচরণ দিয়ে এসবগুলো অন্তত দেখা যায় না, মানে বাবা এরকম আশা রাখছে। क्या बचत करने की युक्तियाँ अथवा बचत की स्कीम जानते हो? এবার আমাদেরকে তো সঞ্চয় করতে হবে, বাচত। তো বাবা বলছে কী করে তোমরা সঞ্চয় করবে তার যুক্তি জানো, তার কোনো স্কিম বানাতে পারবে? बचत करने की सभी से सहज और श्रेष्ठ तरीका कौन सा है जिससे कि सर्व शक्तियों की बचत कर सको? তো বাবা এবার আমাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা কি এই সঞ্চয় করার, বাচত করার সবার থেকে সহজ আর শ্রেষ্ঠ পদ্ধতি কোনটা এটা জানো, যেটা দিয়ে তোমরা সব শক্তির কিন্তু সঞ্চয় করতে পারবে, মানে আমি যেখানে যেখানে খরচা হয়ে যাচ্ছে সে খরচাগুলো বন্ধ হয়ে যাবে। তো এরকম সহজ আর শ্রেষ্ঠ পদ্ধতি কি? বাজেট भी कैसे बनाएंगे? না আমরা যদি একটা বাজেট তৈরি করতে চাই যেখানে আমি আত্মার শক্তিগুলো খরচা হবে না, শক্তিগুলো বরঞ্চ জমা হবে, তো বাবা বলছে এরকম বাজেট কি করে বানাবে তোমরা? पहले बनावेंगे तब तो चेक करेंगे ना। এবার বাবা বলছে তোমরা চার্টের মধ্যে চেক করো শক্তিগুলো জমা হচ্ছে কি না। এবার শক্তিগুলো জমা করার জন্য আগে তো আমাকে একটা বাজেট বানাতে হবে, হ্যাঁ না, আমাকে তো একটা আগে টাইম টেবিল বানাতে হবে কি কি আমি করব। আগে বানিয়ে নেব বাজেট, তারপরে আমি দেখব কি আমি বাজেট যেরকম হয়েছে সেরকম আমি চলছি কি না। হ্যাঁ, আমাদের যেমন একটা শিডিউল থাকে, আমি এই করব এই করব এই করব, তারপরে আমি চেকিং করতে পারি আরে আরে 6টায় এটা ছিল এটা হয়নি, 8টার সময় এটা মিস হয়ে গেছে। কিন্তু আগে তো একটা বাজেট তৈরিই করতে হবে, আগে তো একটা প্ল্যান তৈরি করতেই হবে, নাহলে আমি চেক কার বেসিসে করব। शना बाबा बोलছে पहले बनावेंगे तब तो चेक करेंगे। कैसे बनावेंगे कि जिससे অটোমেটিক্যালি জমা हो? তো বাবা বলছে তাহলে তোমরা কীভাবে বানাবে বলো যাতে অটোমেটিক্যালি আমার শক্তিগুলো যেন জমা হয়ে যায়। তো এবার বাবা বলছে বাজেট বানানা, মানে আমরা যে বাজেট বানাবো তার মানে বাজেট বানানা अर्थात अपनी बुद्धि का, वाणी का, फिर कर्म का, सभी का हर समय का प्रोग्राम फिक्स करो। এটা হচ্ছে আসল বাজেট যেটা আমাদেরকে তৈরি করতে হবে, আর ওর পরে আমাকে আমার পোতামেলটা এই বাজেট অনুযায়ী চেক করতে হবে। তো বাজেট কীরকম তৈরি হচ্ছে, আগে আমার বুদ্ধি বা আমার বাণী বা আমার কর্ম সবগুলোর জন্য পুরো দিন এক একটা টাইম আমাকে ফিক্স করতে হবে কি এই সময় আমার বুদ্ধি কী করবে, বা আমি যখন শব্দ ব্যবহার করব, বাণীতে আসবো, আমার শব্দগুলো কীরকম হবে, বা আমি যখন কর্ম করছি আমি কর্ম করার সময় আমার কর্মগুলো কীরকম হবে, মানে সবগুলো বাজেট। বাজেট মানে বাবা বলছে কম খরচা করব কিন্তু প্রাপ্তি বেশি হবে, মানে বাবা যেমন বাণীর জন্য বলে না কম বলো, ধীরে বলো, মিঠা বলো, হ্যাঁ কত সুন্দর বাবার একটা স্লোগান। মানে বাবা বলে যদি দুটো শব্দ বলে আমি তাকে জিনিসটা বোঝাতে পারি সেখানে তোমার 1 ঘন্টা বা 15 মিনিটের ডায়লগ বা শব্দের দরকার নেই। দুটো শব্দ তো বুঝে যেত, আমি যদি ওখানে 10 মিনিট ধরে ওকে বুঝিয়েছি তাহলে এই যে 10 মিনিটে এতগুলো শব্দ তুমি ব্যর্থ খরচা করলে। কথা বলে যদি দুটো শব্দ না বলে যদি আমি ধরো ইশারাতেই ওকে বলে দিতাম তাহলে আমার শব্দটাও বেঁচে যেত, এই দুটো শব্দও খরচা হতো না। বাবা বলছে এই লেভেলে আমাদেরকে যেতে হবে বাজেট, মানে কোথায় কোথায় আমার বাণী বেশি খরচা হচ্ছে, কোথায় কোথায় আমার বুদ্ধি বেকার এদিক ওদিক ঢুকে আছে, কোথায় কোথায় আমার কর্ম যেগুলো দরকার নেই ওই সব কর্ম হয়ে যাচ্ছে, বা কর্ম দিয়ে যে গুণ দান করা উচিত ছিল, আমাকে সবার সামনে একটা দৃষ্টান্ত হয়ে দেখানো ছিল, সেগুলো হচ্ছে না, উল্টো হচ্ছে, সব উল্টো হওয়া মানে খরচা হচ্ছে। তো এখন এরকম একটা বাজেট ফিক্স করো বাবা বলছে। जैसे बजट बनाते हैं उसमें फिक्स करते हैं ना कि इतना खर्चा इस पर करेंगे। বাবা এক্সাম্পল দিচ্ছে আমাদের যে বাজেট তৈরি হয় ঘরের বাজেট বা দেশের বাজেট যাই হয় ওখানে ফিক্স করে দেয়, হ্যাঁ না, কি রেশন
$10,000 টাকা রেশন চলবে এই মাসে, ফার্নিচার কিনলে এত টাকার ফার্নিচার কেনা হবে, বেড়াতে যেতে হলে এত দিন এই টাকা খরচা হবে। একটা বাজেট ফিক্স করে নিতে হয়, কি এর থেকে বেশি কিন্তু খরচা করা যাবে না। তো বাবা ওরকমই বলছে আমাদেরকে, উস ফিক্সেশন के अनुसार ही फिर खर्चे को चलाते हैं, है ना। তারপরে আমরা যখন ফিক্স করে নিই তখন আমরা পুরো মাসের বাজেট ওই হিসেবেই কিন্তু চালাই, কি হ্যাঁ এই মাসে বেশি খরচা হয়ে যাচ্ছে, তাহলে আমরা শেষের দিকে আবার ওটাকে কম করতে চেষ্টা করি। তো মানে আগে বাজেটের মধ্যে ফিক্স করব কত টাকা খরচা করছি, তারপরে খরচাটাকে ওইভাবেই আমরা চালাবো। तब बजट प्रमाण कार्य सफल हो सकता है। और बजट হয়ে যাওয়ার পরে আমি যদি ওইভাবে চলি তার মানে बजटটা এবার সফল হলো। तो बजट बनाना अर्थात अमृत वेला उठकर रोज अपनी बुद्धि के प्लान का वाणी द्वारा क्या क्या करना है और कर्म द्वारा क्या क्या करना है उन सभी को फिक्स करो। তাহলে বাবা আজকে আমাদেরকে বলে দিলেন আমরা কীভাবে বাজেট তৈরি করব, কারণ আমরা মাস্টার রচয়িতা, আমাদের এখন জমার খাতা বাড়াতে হবে। তাহলে কি করতে হবে বাজেট বানাবার জন্য? ডেইলি সকালে উঠে অমৃতবেলা উঠে রোজ আগে বুদ্ধির প্ল্যান, মানে 3টে জায়গায় বাবা বলছে বুদ্ধি, বাণী আর কর্ম। তো বুদ্ধির প্ল্যান, বুদ্ধি আমার কোথায় কোথায় কোন কোন সময় যাবে আগের থেকে ফিক্স করে নেওয়া। বাণী দিয়ে আমি যে এত কথা বলি ওখানে কোন জায়গায় কতটুকু বলবো সেটা ফিক্স করে নাও। আর কর্ম, আমি যা যা করি ওটা কীভাবে করব, মানে যেখানে খরচা হবে না জমা হবে। উন সবিকো ফিক্স করো, তার মানে এগুলো 3টেই ফিক্স করো, অমৃতবেলায় ফিক্স করে নাও। অর্থাৎ তার মানে হচ্ছে अपने तीनों प्रकार की रोज की डायरी बनाओ। তার মানে হচ্ছে সকাল থেকে উঠেই এই 3টে জিনিসের বাবা বলছে, হ্যাঁ না, বুদ্ধি, বাণী আর কর্ম, এর একটা রোজকার একটা डायरी বানিয়ে ফেলো। तो रोज डायरी बनाने से जो बुद्धि के प्रति कर्तव्य फिक्स किया है वो फिर चेक करना पड़े। আগে রোজ আমি একটা ডায়েরি বানাবো যেটাকে বাবা বলছে বাজেটের মতো, কি আমার বুদ্ধি কী কী করবে, আমি বাণী দিয়ে কী কী করব, আমি কর্ম দিয়ে কী কী করব, তারপরে বাবা বলছে ওটাকে চেক করতে হবে কি আমি যেরকম বাজেটটা বানিয়েছি সে প্রমাণ আমি কাজ করছি তো, এভাবে চেক করতে হবে। এরকম যদি আমি চেক করতে থাকি বাবা বলছে তোমার জমার খাতা বাড়তে থাকবে, আর যেগুলো খরচা হচ্ছিল খরচাগুলোতে ফুল স্টপ লেগে যাবে। আজকে আমরা এখানেই থামব। তো বাবা আজকে আমাদেরকে বুঝিয়ে দিলেন আমরা এখন যে পোতামেল দেখি, কি কি ভুল করেছি, কি কি করিনি, সেগুলো হচ্ছে একটা ছোটোবেলার মতো একটা পোতামেল, ওগুলো হলে চলবে না। এবার আমরা মাস্টার রচয়িতার মতো পোতামেল লাগবে, আর তার মধ্যে থাকবে জমা কত করেছো, খরচা কত করেছো সেটা আর দরকার নেই, জমা কত করেছো। আর জমা করেছো মানে তোমার খরচা কম হতে হবে বা খরচা শেষ হতে হবে। আমি এদিকে জমাও করব এদিকে খরচাও করব সেটা তো হতে পারে না, একটাই কাজ হতে পারে, আইদার জমা হবে নাহলে খরচা হবে। তাহলে বাবা চাইছি আমরা জমা করি, তার মানে আর খরচা হবে না, খরচাটা এবার ফুল স্টপ। তার মানে বাবা বলছেন এখন আমাদেরকে একটা বাজেট তৈরি করতে হবে। আর বাজেটের মধ্যে মেনলি কী দেখতে হবে বাবা বলছে বুদ্ধি, বাণী আর কর্ম। আর অমৃতবেলা থেকে বাবা বলছে সেটা তৈরি করে নাও। বাবা বলছে আমরা হচ্ছি এখন অক্ষুট খাজানার মালিক, সেই ঈশ্বরের সন্তান, এই নেশাটা রাখো। সেজন্য অন্য কারো কাছ থেকে ধার নিও না, মানে যা লাগবে বাবার থেকে নাও, অন্য কারো থেকে ধার নিও না। এই ব্যাপারে অনেক বুদ্ধিমান হয়ে গেছি আমরা, মানে বাবার থেকে না নিয়ে অন্য কারো থেকে চাইতে থাকি, এটা বাবা একেবারে পছন্দ করছে না। তো কারো থেকে ধার নেওয়া যাবে না, বাবার থেকে সব নিয়ে বাজেট বানিয়ে আমাদেরকে একটা রোজকার একটা ডায়েরি বানিয়ে দেখে নিতে হবে, রাত্রিবেলা চেক করতে হবে কি আমি যেরকম বাজেট বানিয়েছি সেরকমই আমি কাজ করেছি কিনা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।